আদালতে বোমা আতঙ্ক। আইনজীবী থেকে জাজ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। বিচারকের কাছে হুমকি আসে ইমেলে। আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু। বোম স্কোয়াড ও স্নিপার ডগ নিয়ে চলছে চিরুনি তল্লাশি, জানা গেছে খবর সূত্রে। আসানসোল জেলা আদালতে বোমা আতঙ্ক। আইনজীবী থেকে জাজ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। আসানসোল জেলা আদালতে কার্যক্রম শুরু হয় রোজকার মতনই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক বিচারপতির এজলাসে একটি বেনামি ইমেল আসে দুপুরবেলা 12টার সময়, এবং তাতে বলা হয় আজ বেলা 1টার সময় একটি বম ব্লাস্ট হবে। বোমা রাখার খবর পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে পুরো আদালত কক্ষ খালি করে দেওয়ার নির্দেশ দেন ওই বিচারপতি। আর এই ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন, আর তার সঙ্গেই নিয়ে আসা হয় ডগ স্কোয়াডকে। এরপর চলে জেলা আদালত জুড়ে শুরু হয় জোর তল্লাশি। এরপর আদালত কক্ষ থেকে সমস্ত বিচারক এবং আইনজীবীরা বেরিয়ে যান। ঘটনায় কক্ষ এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের নিজস্ব সাংবাদিক পাপান ব্যানার্জি ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনার সমস্ত চিত্র তিনি ক্যামেরাবন্দি করেন, এবং বেশ কিছু আইনজীবীরা তাদের মতামত তুলে ধরেন জনগণের উদ্দেশ্যে। কিন্তু প্রশ্ন হলো, যখনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের এডিজে পদাধিকারী বিচারকরা এসআইআর এর ফাইনাল স্ক্রুটিনির কাজ সম্পন্ন করবে, আর তারপর থেকেই আসানসোল জেলা আদালতে বোমা আতঙ্কের ইমেল, তাহলে কি আমরা ধরেই নেব যে পশ্চিমবঙ্গের মধ্যে বিচারপতিদের জীবনও সুরক্ষিত নয়? তাহলে এই আবহাওয়ায় এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন করে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার কিভাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করাবে? সেটাই এখন আজকের এই ঘটনার পর বড় সড় প্রশ্নের মুখে তাকে দাঁড় করিয়ে দিল। আমাদেরও তো একই অবস্থা। টুঙ্কা জিজ্ঞেস করছে রেকর্ডিংটা কে করছে? দেখা যাচ্ছে না এইরকম কেন করছিস? यार हाथ तो थोड़ा नीचे रख रहे। এখনো পর্যন্ত কি পাওয়া গেল স্যার? अरे ये सैम তোরা লোগোটা কোথায় লাগালি শ্যাম? নিচে কর না, নিচে কর, দেখাই যাবে না, বুঝতেই পারবে না। আপনারা ঠিক করুন না, হাত না মারেন। হ্যাঁ বলতে তো, হ্যাঁ এই তো আমরা স্নিপার ডগ এবং আমাদের যে অ্যান্টি সাওয়ারের চেক টিম আছে সেগুলো নিয়ে আমরা চেক মোটামুটি করে ফেলেছি, এখনো চলছে একদম লাস্ট ফেজে। তো সেরকম কিছু আমরা পাইনি। এই ইস্যুটার উপর বেস করে আমরা একটা স্পেসিফিক কেস করছি এবং কে বা কারা উদ্দেশ্যে এই মেল পাঠিয়েছে ঠিক আছে। যে মেল আইডি থেকে এসেছে, যে মেল আইডি থেকে এসেছে ওটা কোথাকার মেল আইডি? বলা সম্ভব নয়, মেল আইডি তো দেখে বোঝা সম্ভব নয় যে কে পাঠিয়েছে বা কোথা থেকে এসেছে, ওটা ইনভেস্টিগেশনে দেখা যাবে। এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পারছি যে স্যার, প্রথমে আমরা আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর যতটুকু আমরা জানতে পারছি, যে সময় মেলটা ঢুকেছিল সেই সময় আপনারা জেলা আদালতের মধ্যেই ছিলেন। আর যদি দর্শকদের একটু বলেন বিস্তারিতভাবে প্রথম থেকে কী ঘটনাটা ঘটেছিল? আমরা একটা মডিফিকেশন কেস ছিল আমাদের ডিস্ট্রিক্ট কোর্টে, সেখানে আমরা বিল পিটিশনে ছিলাম। তখন হঠাৎ ডিস্ট্রিক্ট জাজ সাহেব নামলে দুজনকে ডাকলেন, বারের দুজন মেম্বার আসুন, কেউ সিনিয়র দুজন লাই আসুন। তখন দুজন গিয়েছে, বারের মেম্বার গিয়েছে। তখন হঠাৎ যখন মেম্বাররা এসছেন, বারের মেম্বার এসছেন, তো তখন উনি বললেন কি, সাহেব বলেছেন কি একটা ইমেল এসছে, তার মধ্যে বমের কিছু না, আমরা এখানে শক্ত বম কি বলে, বমের মানে বম ইমপ্ল্যান্ট করা হয়েছে। হ্যাঁ, হুমকি এসেছে, হ্যাঁ এই বম তত্ত্ব উড়িয়ে দেবে, জাজকে উড়িয়ে দেবে, সেরকম এসেছিল। তো বললো আপনারা একটা সময় পর্যন্ত এটা খালি করে দেন। তো আমরা সমস্ত লয়াররা বেল পিটিশন ছেড়ে সব চলে এলাম, নিজের নিজের জায়গাতে ছেড়ে দিলাম। তারপরে দেখলাম সিপি এসছেন, সবাই এসছেন, মানে কি ডগ স্কোয়াড এসছেন, সবাই এলে দেখলেন। এখন সব চলছে, আর কিছু পাওয়া যায়নি সেরকম, যেরকম তথ্য পাওয়া যায়নি।
এরকম আছে। আমরা এখন কোর্টের মধ্যে আছি, অনেক রং আছে, এখন কোর্টেই আছে। তো এরকম ঘটনা কি এই আসানসোল জেলা আদালতের মধ্যে প্রথমবার ঘটেছে? হ্যাঁ, প্রথমবারই সূচনা পেয়েছি এটা, তার আগে কোনোদিন হয়নি। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা কি আতঙ্কিত? যদি মানে প্রথম না, সেরকম খবরটা- আতঙ্ক তো নেই, আমাদের তো পার ডে এরকমই স্ট্রাগল আর চ্যালেঞ্জের থেকে লড়ছি, সেরকম কিছু আতঙ্ক নেই। কিন্তু যখন প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, যখন একটা ঘটনা এই মেল এসছেন আর ডিস্ট্রিক্ট জাজ সাহেব আমাদেরকে বলেছেন, তো তদন্ত করাই ভালো। মানে ভোটের আগে যে এসআইআর চলছে এবং ভোট সামনেই এইরকম আবহাওয়ায় এরকম একটা ঘটনা, এটাকে কিভাবে দেখছেন জিনিসটাকে? মানে সামনে বিধানসভা ভোট, তার মধ্যে এসআইআরও চলছে এবং পরিস্থিতি কিন্তু যত দিন যাচ্ছে তত আরও গরম হচ্ছে। তার মধ্যেখানে আসানসোল জেলা আদালতে এরকম একটা মেল এলো, এই বিষয়টাকে নিয়ে কী বলতে চান? কেন এরকম ঘটনাটা ঘটলো? আমার তো মনে হয় কি এগুলো সব চক্রান্ত আছে, আচ্ছা, একটা চক্রান্ত আছে, ইমেল চক্রান্ত এসআইআর থামানোর জন্য। আপনার পুরো নাম পরিচয় যদি একটু বলেন। গোপাল কৃষ্ণ ঝা, আইনজীবী, আসানসোল কোর্ট, পশ্চিমবঙ্গ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।